আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে এমন একটি মন্ত্র আপনাদের সামনে দিয়া দিলাম, মহাদেবের একটি মন্ত্র। যে মহাদেবের মন্ত্র দিয়ে আপনি খুব শক্তিশালীভাবে, খুব পাওয়ারফুল ভাবে শত্রুর উপরে বাণ চালানো করতে পারবেন। এই মহাদেবের একটি বাণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাইফুল কবিরাজ আজকে অত্যন্ত শক্তিশালী ভাবে, অত্যন্ত পাওয়ারফুল ভাবে কিভাবে আপনি চালান করবেন, জিন চালান করবেন শত্রুর উপরে এই মহাদেবের বাণ মন্ত্রের মাধ্যমে জিন শয়তান চালান করতে পারবেন। বিশেষ করে রমজান মাসে আপনার এই কাজগুলো হয় না, দিতেছে শুধু শিক্ষামূলক হিসাবে। আপনি রমজান মাসের মধ্যে বাণ চালান করবেন, বাণ কাটবে না। কারণ কি জানেন, এই রমজান মাসে বাণ চালান করলে শরীরে ঢুকবে না। আপনারা অবশ্যই রমজান মাসে পরে করার চেষ্টা করবেন। আমি দিতেছি, আপনারা লিখে রাখেন, স্বয়ং সিদ্ধ করে রাখেন, যেন আপনি কাজে কাটাইতে পারেন। খুব তাড়াতাড়ি যেন আপনি ফলাফল পান, প্রয়োজন যেন লাগে। এই মহাদেবের বাণ মন্ত্রের মাধ্যমে আপনার শত্রুকে দমন করতে পারবেন। বিভিন্ন কষ্টের মধ্যে আছেন, বিভিন্ন কিছু আছেন, বিভিন্ন ভিডিও দেখছেন, একলা একলা চেষ্টাও করছেন, কখনো কিছু হয়ও নাই, কোনো ফলাফল আশা করেন নাই। আজকের মন্ত্রটি এমন একটি পাওয়ারফুল মন্ত্র, বাইরে ভাই, এ মহাদেবের বাণ মন্ত্র যে চালাইছে সে বুঝে মন্ত্রের কতটা পাওয়ার, কতটা শক্তি। এই মন্ত্রটা কতটা ক্ষমতাধারী, যদি মন্ত্র জাগ্রত হয় তখনই বলা যাবে, এর আগে বলা যাইতো না। আমি আপনাদেরকে বলি ভাই, আপনাদের পায়ে হাত রাখিয়া কই, অবৈধ কাজে ব্যবহার করবেন না, শত্রু ছাড়া কেউ প্রয়োগ করবেন না। শত্রু ছাড়া যদি আপনি প্রয়োগ করেন ভাই, আপনি নিজে গুনাহগার হবেন, আপনি নিজে গুনাহগার হবেন। মনে রাখবেন, পাপ হলে আপনারই হবে। যে কুফরি করছে সে ধ্বংস হয়েছে। হারুত মারুত এরা খুব কঠিন ভাবে জাদু করতো, কঠিন ভাবে জাদু করতো। এই ফেরেশতাগুলা অনেক জাদু করতো। এই ফেরেশতাগুলা ডাইরেক্ট ধ্বংস হয়েছে। এরা বিভিন্ন স্বামী স্ত্রীর মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে একবারে ঝগড়া লাগাই দিত আর শত্রুরে ক্ষতি করত। স্বামী স্ত্রী মিল থেকে অমিল করে দিত। এভাবে শয়তানি যত ধরনের কাজ আছে করত। এরা আল্লাহ ধ্বংস কইরা দিছে, আল্লাহ ধ্বংস কইরা দিছে। সেগুলা মাথায় রেখে কাজ করতে হবে। মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন। নিরামিষ খায়া শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় গোলাপ জল দিয়ে আসনে বসে উত্তরমুখী হয়ে মন্ত্রটি 333 বার জপ করলে আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ হবে। কাজে কাটানোর নিয়ম, কিভাবে কাজে কাটাইবেন? মন্ত্র কাজে কাটানোর নিয়ম হচ্ছে, আপনাকে প্রথমত কি সংগ্রহ করতে হবে বললা দি, সোনামুখী শয় সংগ্রহ করতে হবে। যদি ময়না কাটা সংগ্রহ করতে পারেন অনেক ভালো। কালী তানের মাটি সংগ্রহ করতে হবে। কালীর পায়ে সিঁদুরের মাটি, সিঁদুর সংগ্রহ করতে হবে। কালী তানের মাটি, কালীর পায়ের মাটি, এগুলা নিয়ে আসা আপনি কাজ করতে পারেন। চাইলে এর অফর ব্যবহার করতে পারেন। যদি মাটি না পান তাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন। চোলার পুতুল বানিয়ে অষ্টমুকামের মন্ত্র ফেরা, অথবা 16 মুকামের অথবা 18 মুকামের মন্ত্র ফেরা এটা বানাইতে হবে। আপনি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়ার পরে সুই হাতে নেবেন, অথবা যে ময়না কাটা কইছি ওইটা হাতে নেবেন। নেওয়ার পরে ফুতুলের বুকে ওই সিঁদুর দিয়া নাম লিখবেন, ফুতুলের বুকে লেপটায় দিবেন।
আর আপনাকে তুলসী পাতা দিতে হবে, একটু তুলসী পাতা জল দিবেন, কলা পাতার উপরে রেখে কাজ করবেন। আপনাকে 21টা লাগবে। একবার মন্ত্র পড়বেন, একটা ফু দিবেন, 3বার ফিরে একটাতে ফুক দিয়ে এটা ফুতে দিবেন, মনে করবেন শত্রুর উপর দিতেছেন। কাজটা করেন, কইরা যদি সীতার মাঝখানে রাইখে আইতে পারেন 100% কাজ হয়ে যাইব, গ্যারান্টি দিয়া দিলাম। উপকার পাইলে দোয়া করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।